আসসালামাইকুম আমার কলেজের আপুরা ভাইয়েরা সবাই কেমন আছে? আলুগুলা কেটে নিচ্ছি, আলুগুলোর মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম, ঢেলে সিদ্ধ করে নেব 5 মিনিট, রেস্টে রাখবো 5 মিনিট। দেখো 5 মিনিট হয়ে গেছে। এখন আলুগুলো একটা স্ট্রেনার দিয়ে উঠিয়ে নেব। এখন একটা বলে আলুগুলোকে ঢেলে দিব। অবশ্যই পানিটা তোমরা শুকিয়ে নেবে। দেখো কোনো প্রকার পানি নেই, এরকম করে শুকিয়ে নিতে হবে। মশলাগুলো অ্যাড করে নিব। দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ মরিচ গুঁড়ো। তোমরা চাইলে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারো, আমি করব না। মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আরও লাগবে হচ্ছে 1 চা চামচ বেসন, 2 চা চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দেব ম্যাগি মশলা, আরও দিয়ে দেব অরগানো, দিয়ে দেব সরিষার তেল সামান্য, দিয়ে ভালোভাবে আলুটাকে মেখে নেব। এটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখো আলুটা সব মশলা গায়ে লেগে গেছে। এখন এটা তেলে ভেজে নিব। দিয়ে দিছি কড়াইতে তেল ঢালা কিছু ছিল, এখন আরও কিছু তেল ঢেলে দেব। এখন পটেটোগুলোকে ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দেব সেই পটেটোগুলোকে। সবগুলো পটেটো এভাবে দিয়ে নেব। তোমরা চাইলে এটা বিকালের নাস্তা জমিয়ে খেতে পারো। একবার দেখো, এটা বানিয়ে খেয়ে অনেক মজা হয়। দেখো পটেটোগুলোর গায়ে কেমন মশলা মেখে লেগে আছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব, টিস্যু পেপার উঠিয়ে নেব। এক্সট্রা যে তেলটা সেটা খেয়ে চষে নেবে টিস্যুতে। সবগুলো পটেটো উঠিয়ে নেব। বাস হয়ে গেল পটেটোগুলো। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।